এক্সকিউজ মি, আমি জাহ্নবী বোস, মিনু মানে মৃন্ময়ী পালের বন্ধু। আপনি তো সোমদাদার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, মিনুর বিয়ের দিন বাসরাতে আপনাকে দেখেছি, ফুলসজ্জার খাওয়া দাওয়াতেও দেখেছি। হ্যাঁ আসলে মিনুর খবর নিতে আমি এখানে এলাম। আপনি হসপিটালে যাননি? হসপিটাল? আমি মানে হসপিটাল কেন? মিনু তো হসপিটালে ভর্তি, আপনি জানেন না? ও না, সে কি কি হয়েছে ওর? মিনু তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছে। বাহ, চমৎকার, ভালোই হলো, ভগবানই আমার পথের কাঁটা দূর করলো। আহারে, প্যারালাইজড মানে তো মিনু আর কখনোই হাঁটতে চলতে পারবে না, সারাটা জীবন বিছানায় কাটাতে হবে। না না, সোমদাদা মিনুকে সুস্থ করে তুলবেই। না না, সোম কি করে সুস্থ করবে? সোম ডক্টর নাকি? ডক্টরের চেয়েও বেশি। মিনুকে যেভাবে সেবা করছে তাতে ডক্টর নার্স সবাই বলছে মিনু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। খুব সেবা করছে তাই না? তার কারোর ফোন টোনও নিশ্চয় ধরছে না? কি করে ধরবে, রাত দিন তো শুধুমাত্র মিনুর সেবাই করে যাচ্ছে। আসলে মিনুকে খুব ভালোবাসে তো। হ্যাঁ সে তো জানি, মিনুকে সোম খুব ভালোবাসে, খুব। হ্যাঁ, আর তার জন্যই তো দিন রাত শুধু মিনুর সেবা করে যাচ্ছে, কারোর দিকে খেয়াল দিতে পারছে না। এই ছেলেটার কাছ থেকে মিনু কোন হসপিটালে আছে সেটা জানতে পারলেই মিনুকে বিষ দিয়ে মেরে ফেললেই আমার চলে যাবে। হ্যাঁ সত্যি, সোমের কোনো তুলনা হয় না। মিনু কোন হসপিটালে ভর্তি আছে? মিনুর সেবা করতে গিয়ে তুমি আমার ফোন ধরছো না সোম, আবার আমায় ইগনোর করছো। এর মাসুল তো তোমাকে গুনতেই হবে। কার সাথে এত বকবক করছো বলো তো? ওমা, আপনি এখানে? হ্যাঁ মা, আমি ওই মিনুর খোঁজ নিতে এলাম। এই মেয়েটার সঙ্গে মিনুর বড্ড ভাব, শয়তান মেয়ে একটা। তা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ বাই। কি এত কথা বলছিলে মেয়েটার সাথে? মেয়েটাকে একদম পছন্দ না, কেমন যেন একটা হাব ভাব, সন্ধ্যাটা বড্ড গায়ে পড়া। আরে মিনু কোন হসপিটালে ভর্তি সেটাই জিজ্ঞেস করছিল, সেটাই বলছিলাম আর কি। কি দরকার ছিল তোমার বলার? আর ওর মিনুর সম্বন্ধে যদি এতই ভাবনা, তাহলে পালবাড়িতে না গিয়ে সন্ধ্যাটাকে ফোন না করে একদম এখানে ওয়ার্কশপে চলে এলো। আর জানলেই বা কি করেছে মিনু ওয়ার্কশপে এসেছিল? হ্যাঁ মানে সেটা তো আমি ভেবে দেখিনি। তা ভাববে কেন, চিরকালের গভেট একটা। এখানেই তো ছেলেদের সাথে মেয়েদের পার্থক্য। অসহ্য লাগে তোমাকে নিয়ে না। এত বড় হাসপাতালে কোথায় খুঁজবো আমি এবার মিনুকে? তো বড় একটা ভুল আমি কি করে করলাম? পরেশকে আমার জিজ্ঞেস করা উচিত ছিল। কিভাবে মিনুকে খুঁজি, কোথায়, কাকে, কি? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। মিনু মানে মৃন্ময়ী পাল বলে একজন ভদ্র মহিলা এখানে দু একদিন হলো ভর্তি হয়েছেন। ওনার ওরকম ভাবে নাম বললে তো বলতে পারবো না, এখানে তো রোজই অনেক রকম পেশেন্ট ভর্তি হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট। ডিপার্টমেন্টটা বলতে পারবেন? না মানে সেটা তো ঠিক আমি। তাহলে তো বলা মুশকিল, আপনি বরং একবার সুপারের সঙ্গে। আচ্ছা শুনুন, ওনার একটা সাইড প্যারালাইজড। ও এবার বুঝতে পেরেছি, এত কিছু বলার দরকারই ছিল না, শুধু এটাই বলতে পারতেন এখানে কি এমন কোনো পেশেন্ট ভর্তি আছে যার হাজবেন্ড তাকে ভীষণ ভালোবাসেন। রিয়েলি আপনি এই কথাটা বললেই হসপিটালের যে কোনো স্টাফ আপনাকে ওই 2 নম্বর কেবিনটা দেখিয়ে দিত।
সত্যি ওনার হাজব্যান্ড মিস্টার সোমনাথ পালের কোনো তুলনা হয় না। জানি গিয়ে যান। পরেশও বললো যে সোমদাদা নাকি মিনুর খুব সেবা করছে। আর এখানেও শুনছি যে এমন হাজবেন্ড নাকি কোথাও পাওয়াই যায় না যে তার স্ত্রীকে এত ভালোবাসে। সোম, কি প্রুফ করতে চাইছো তুমি? আইডিয়াল হাজবেন্ড হয়ে উঠতে চাইছো? সেটা হবে না, সেটা আমি কিছুতেই হতে দেব না। তোমাকে আমি তো আমার কাছে ফিরিয়ে আনবো সোম, যেভাবেই হোক। আমার পা একদম ঠিক আছে। তোমাকে আমি বলেছি না চুপ করে থাকতে? তোমার কাজ হচ্ছে চুপচাপ বসে থাকা। এবার প্লিজ আমাকে আমার কাজটা করতে দাও। প্লিজ তুমি পায়ে হাত দিও না। কেন? আরে পার্ট তো একটা বডিরই পার্ট, এটা নিয়ে এত কেন সমস্যা? এতদিনের নিয়ম, সংস্কৃতি, ভাবনা সবকে একটা কথায় উড়িয়ে দিতে পারবো? তাহলে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবো না, তাই তো? কিন্তু একটা সাধারণ সুস্থ সময়ের সাথে এই সময়ের তো একটা পার্থক্য আছে। তোমাকে তো আস্তে আস্তে সুস্থ হতে হবে, নিজের পায়ে হাঁটতে হবে, তাই না? তুমি আর এটা নিয়ে কিছু বলো না। পায়ে হাত দিও না প্লিজ। আচ্ছা বেশ, একটা কাজ করো, আমি যতবার তোমার পায়ে হাত দিচ্ছি তুমি কাউন্ট করে নাও, ঠিক ততবার তুমি পরে আমাকে প্রণাম করে নিও, করলেই হবে। হয়েছে? ঠিক আছে, এবার তুমি গুনতে শুরু করো। শোনো শোনো, পায়ে হাত দিও। এত দূর, এত দূর, তুমি মিনুর পায়ে হাত দিয়ে মাসাজ করে দিচ্ছ। শুন, শেষমেশ মিনু তোমাকে নিজের পায়ের তলায় নামিয়ে আনলো, তাহলে চমৎকার। তার মানে তুমি মিনুকে আবার পার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে? পায়ে ধরে ফিরিয়ে নিয়ে যাবে? অবশ্য তা না হলে তো তোমার বাড়ির লোকেরা কেউ খেতে পাবে না। কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। শুন, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কারণ মিনুকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া মানে তো আমি তোমাকে পাবো না, আমি তোমার কাছে আসতে পারবো না, নিজের করে পাবো না, আমি তোমাকে পাবো না। না না, কিছুতেই এটা হতে দেবো না, আমি হতে দেবো না। আমার অধিকার আমি যে কিছুতেই ছাড়বো না। শোন, কিছুতেই না। কি জাহ্নবী আবার এখানে এসে উদয় হলো না? বলা যায় না, সে আবার এখানে আসলে তো অঘটন ঘটতে পারে। একবার দেখে আসি বাইরে। ঠিক আছে, অনেক মাসাজ করেছো, এবার প্লিজ পাটা ছাড়ো, ছাড়ো। ঠিক আছে, একটা কাজ করো, তুমি একটু ওয়েট করো, আমি হাতটা ধুয়ে এসে তোমায় খাইয়ে দেবো। ঠিক আছে, আসছি। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। বাজনা